রাজধানীর এক প্রান্তে শান্ত নিরাপদ এক সম্ভ্রান্ত আবাসিক এলাকা বসুন্ধরা। এলাকাবাসী নিরাপত্তার স্বার্থে রাত 12টা বাজলেই এখানকার প্রায় সবগুলো প্রবেশপথ বন্ধ করে দেওয়া হয়। মধ্যরাতের পর তেমনি একটি বন্ধ গেটের ফোঁকর গলে মোটরসাইকেল নিয়ে প্রবেশের চেষ্টা করলে এক ছাত্রের সাথে নিরাপত্তায় নিয়োজিত আনসারের বিরোধ বাধে। মারামারিতে জড়িয়ে তারা দুজনই আহত হয়। পরে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তাদের, যদিও কারো আঘাতে গুরুতর নয়। অর্গান ড্যামেজ নেই, কোনো ফ্র্যাকচার নেই বডিতে। এখন আপাতত যেটা আছে সেটা হচ্ছে যে মাস্কুলোস্কেলেটাল পেইন। শিক্ষার্থী তপু আর আনসার সদস্য যখন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন, তখন এই ঘটনাকে পুঁজি করে তাণ্ডব চালানোর অপচেষ্টায় মেতে ওঠে জঙ্গি চক্র। ফোনে ফোনে আর ফেসবুকে পরস্পরের সাথে যোগাযোগ করে দলে দলে ঢুকে পড়ে নিরিবিলি আবাসিক এলাকায়। ওরা গুজব ছড়িয়ে দেয় বসুন্ধরা গ্রুপের নিরাপত্তা কর্মী রডের আঘাতে আহত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র তপু মৃত্যুসজ্জায়। নানাভাবে খেপিয়ে তোলার চেষ্টা করে নিরীহ শিক্ষার্থীদের। কয়েকশো জঙ্গি সমবেত হয়ে হামলা চালায় বসুন্ধরা গ্রুপের ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স 2-এ। বয়সে তরুণী জঙ্গিরা ব্যাপক ভাঙচুর চালায় বসুন্ধরা এলাকার বিস্তীর্ণ সড়কের ফুটপাত আর ডিভাইডারেও। প্রচুর সংখ্যক র্যাব ও পুলিশ মধ্যরাতে ঘটনাস্থলে ছুটে আসেন। চরম ধৈর্যের সাথে তারা পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এক রাউন্ড গুলি বা টিয়ার শেল না ছুড়ে, একবারও লাঠিচার্জ না করে তারা এই তরুণদের শান্ত করে বাড়ি ফিরে যেতে উদ্বুদ্ধ করেন। জঙ্গি অপপ্রচারে বিভ্রান্ত হয়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী তাদের সাথে যোগ দিলেও রাত 3টার দিকে তারা বিষয়টা বুঝতে পারে। রাত 3:30টার দিকে সাধারণ শিক্ষার্থীরা যখন আহ্বান জানিয়ে বাড়ি ফিরতে থাকে, জঙ্গি তরুণরাও তখন র্যাব পুলিশের প্রতিরোধের মুখে এলাকা ছাড়তে বাধ্য হয়। এরপরেই জঙ্গিরা মেতে ওঠে নতুন ষড়যন্ত্রে। রাত 4টার দিকে তারা প্রাইভেট বিশ্ববিদ্যালয় অ্যালায়েন্স নামের ভুঁইফোড়া এক সংগঠনের নাম দিয়ে এনএসইউ ও শিক্ষার্থী তপুর উপর হামলার অপপ্রচারে চাঙ্গা হয়ে ওঠে। নানা ধরনের উস্কানিমূলক প্রোপাগান্ডা চালিয়ে তারা সাধারণ শিক্ষার্থীদের সকালে আবারও নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় এলাকায় সমবেত হওয়ার আহ্বান জানাতে থাকে। ফেসবুক মেসেঞ্জারে সকাল অবধি চলে তাদের উস্কানিমূলক কার্যক্রম। তারা চেহারা আড়াল করতে কালো কাপড় মুখে বাঁধা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার আহ্বান প্রচার করে। ইনশাআল্লাহ এর কোনো প্রকার কোনো ছাড় দেওয়া হবে না। আমরা সকলে যেন কালকে এনএসইউতে একসাথে হই। এটা কোন ধরনের বিহেভ, এটা কোন ধরনের আচরণ, এটা আমাদের জানতে হবে। আমরা কাল সকাল 10টার মধ্যে, অবশ্যই কাল সকাল 10টার মধ্যে সবাই একসাথে থাকবো এনএসইউতে। আপনার প্রত্যেকটা ফ্রেন্ড কে ইনভাইট করেন। আমার ভিডিও শেয়ার করতে হবে না, জাস্ট লেট দেম নো যে কালকে সকাল 10টার মধ্যে প্রত্যেকটা এনএসইউ এর জন্য থাকে। ইভেন আইওবিওর যদি কোনো ছেলেপেলে থাকে তারা যেন সকাল 10টার পর থেকে আবারও সমবেত হতে থাকে। ওরা নেমে পড়ে ভাঙচুরের চেষ্টায়। হামলা চালায় বিভিন্ন বাণিজ্যিক ব্যাংকের বসুন্ধরা শাখায়। ভাঙচুরের এই চেষ্টায় অবশ্য সাধারণ শিক্ষার্থীদের তারা সম্পৃক্ত করতে পারেনি। জঙ্গি কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীদের খেপিয়ে তুলতে এই তরুণদের ব্যবহার করা ভাষা আর শব্দ চয়নে স্পষ্ট হয় এদের মতদর্শ। এরপরই তারা ভাঙচুর করে বসুন্ধরা গ্রুপের কর্পোরেট অফিস। এই সময় খুব তৎপর ছিল 5 থেকে 6 জন তরুণ, যাদের মুখে বাঁধা ছিল কালো ও কমলা কাপড় আর রুমাল। নিজেদের নিরাপদ রাখতে তারা পরিচয় গোপন করার এই কৌশল নেয়। ফেসবুকে আপলোড করা বেশ কিছু পোস্ট মুছে ফেলে তারা সেখানেই জানায় নিরাপত্তার স্বার্থে এগুলো মুছে ফেলা জরুরি। যাদের ঢাল হিসেবে ব্যবহার করে তারা এই তাণ্ডবকে জায়েজ করার চেষ্টা করে, সে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষই জানান হামলাকারীরা বিশ্ববিদ্যালয়ের কেউ নয়, তারা বহিরাগত। এত কিছুর পরও থেমে থাকেনি তারা। বিকেলে আবারও হামলা চালায় পুলিশের ওপর। আশিকুর রহমান শ্রাবণ, নিউজ 24, ঢাকা।